শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। প্রায় 2 বছর ধরে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য ছাড়াও একাধিক নেতামন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে ছোট বড় নেতারা, এমনকি শিক্ষা দপ্তরের আধিকারিকরাও রয়েছেন এই মুহূর্তে জেলে। তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল পেটেছিল যাদের হাত ধরে, তাদের একজন হলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এমনকি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু তদন্ত শুরু করেছিল সিবিআই এবং ইডি। আর সেই তদন্তেই কিন্তু যত এগোচ্ছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে আসছে। তার সাথে সাথে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা, নগদ 50 কোটি টাকা, 5 কেজি সোনার গহনা উদ্ধার হয়েছিল। একাধিক জমি বাড়ির ফ্ল্যাটের দলিল থেকে শুরু করে বাগান বাড়ির দলিল, এমনকি বৈদেশিক মুদ্রা, কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হওয়ার পর রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত যেমন চলছে, তেমনই কিন্তু মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিকে চাকরি বাতিল হয়েছে 32,000 শিক্ষক শিক্ষিকা। চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক তেমনই এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, এই চাকরি বাতিলের নির্দেশটাও কিন্তু দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে এসে ডিভিশন বেঞ্চে একেবারে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। তারপর সুপ্রিম কোর্টে গেলে সেই মামলা সুপ্রিম কোর্টে সাময়িক স্থগিতাদেশ। 16 জুলাই এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সেদিনই কিন্তু রীতিমতো ঝড় উঠতে চলেছে। আর এই মামলা নিয়ে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ দুর্নীতির অভিযোগ করেছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা যেগুলি চলছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, সেই মামলা নিয়ে কিন্তু বিরাট বড় দুর্নীতি হচ্ছে। টাকা তুলে দুর্নীতি করছেন আইনজীবী ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছিলেন। একেবারে বিস্ফোরক স্ক্রিনশট শেয়ার করে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর এবার কুণাল ঘোষকে পাল্টা দিয়ে বিস্ফোরক বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। চাঁচা ছোলা ভাষায় কুণাল ঘোষকে জবাব দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফিরদৌস তো আর কুণালবাবুর কাটমানির টাকা পান না, পাল্টা একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কুণাল ঘোষকে পুরো ধুয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ রুখতে আইনজীবীদের বিরুদ্ধে বিপুল টাকা নিয়ে মামলার অভিযোগ সংক্রান্ত একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন কুণাল ঘোষ। তা নিয়ে এবার কুণালকে একযোগে চাঁচা ছোলা ভাষায় বিঁধলেন নিয়োগ মামলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের 2 আইনজীবী ফিরদৌস শামীম ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফিরদৌসের প্রশ্ন, রাজ্য সরকার আইনজীবী নিয়োগের জন্য কত টাকা দিয়েছে তারও তদন্ত হবে। অন্যদিকে বর্ষিয়ান আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, মামলা লড়তে টাকা নেবেন আইনজীবী, এতে তো আর দোষের কিছু নেই, এ তো আর কাটমানির টাকা নয়। 20 জুন এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ একটি পোস্ট করেন। একটি স্ক্রিনশট শেয়ার করে কুণাল লেখেন, শিক্ষা সংক্রান্ত চাকরি মামলা দেখিয়ে কিছু ব্যক্তি বিপুল টাকা তুলছেন বলে অভিযোগ। একটি গ্রুপের পোস্টে তার ইঙ্গিত স্পষ্ট। এসব কথা আগেও কানে এসেছে বহু সংখ্যক কর্মপ্রার্থীর কাছ থেকে। মামলার নামে বিপুল টাকা তোলার কথাগুলি সত্যি কিনা জানতে তদন্ত হোক। অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার। কুণাল যে স্ক্রিনশট শেয়ার করেন সেখানেই ফিরদৌস শামীমের নাম রয়েছে। ফিরদৌস বলেন, এর মধ্যে অস্বাভাবিকতার কি আছে? আইনজীবী পারিশ্রমিক নেবেন না তো? তাঁরা কি গরু চুরি, বালি চুরি, চাকরি চুরি করবেন? আইনজীবী ফি নেবেন স্বাভাবিক বিষয়। উনি বলেছেন নিয়োগ দুর্নীতির ফলে নাকি মামলা দুর্নীতি হয়েছে, তদন্ত হওয়া উচিত। তাহলে রাজ্য সরকার যে আইনজীবী নিয়োগে ব্যয় করছে সে হিসাব কে দেবে? অন্যদিকে এই ইস্যুকে সামনে রেখে খোঁচা দিতে ছাড়েননি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর কথায়, মামলার জন্য তো টাকা লাগেই, ফিরদৌস তো আর কুণালবাবুর কাটমানির টাকা পান না। ফিরদৌস জুনিয়র আইনজীবী, মামলা লড়তে গেলে তিনি যদি মক্কেলকে বলেন আমাকে টাকা দিন, তাতে অপরাধটা কোথায়? এটা তো তিনি তার পেশাগত দিক থেকে করতেই পারেন। কুণালবাবু যদি মনে করেন যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে, পকেটে হাত ঢুকিয়ে টাকা নেওয়া হচ্ছে, তাহলে আপত্তি
হতে পারত, না হলে আপত্তির কি আছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং ফিরদৌস শামীম যা বললেন তাতে কিন্তু বিরাট বিপদে পড়ে গেল রাজ্য সরকার। কারণ ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তারা টাকা তুলে দুর্নীতি করছেন। চাকরির যে মামলাগুলি চলছে চাকরি দুর্নীতি নিয়ে, সেই মামলার নামে টাকা তুলছেন, টাকা তুলে দুর্নীতি করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীমরা। এমন অভিযোগ কিন্তু বারবার করেছেন কুণাল ঘোষ। আর এবার একেবারে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট তুলে ধরে বিস্ফোরণ ঘটিয়েছিলেন কুণাল ঘোষ। আর কুণাল ঘোষ এই পোস্ট করার পরপরই বিস্ফোরক দাবি করলেন ফিরদৌস শামীম। তিনি যা বললেন, আইনজীবীরা মামলাকারীদের কাছ থেকে টাকা নেবেন না, ফি নেবেন না তো কি, তারা গরু চুরি, বালি চুরি, চাকরি চুরি করবেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরদৌস শামীম। এমনকি রাজ্য সরকার এই মামলাগুলি লড়তে কত টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করছেন তারও একটা তদন্ত হওয়া উচিত, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরদৌস শামীম। অর্থাৎ রাজ্যকেই কিন্তু উল্টে ফ্যাসাদে ফেলে দিলেন কুণাল ঘোষ। ফিরদৌস শামীম যে দাবি করলেন রাজ্য সরকারের আইনজীবী নিয়োগ নিয়ে, তার ফি নিয়ে, এই টাকা কোথা থেকে আসছে, এই টাকা নিয়েও কিন্তু একটা তদন্ত হওয়া উচিত। এবং কুণাল ঘোষকে খোঁচা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি যা বললেন, মামলার জন্য তো টাকা লাগেই, ফিরদৌস স্যার কুণালবাবুর কাটমানির টাকা পান না। ফিরদৌস জুনিয়র আইনজীবী মামলা লড়তে গেলে তিনি যদি মক্কেলকে বলেন আমাকে টাকা দিন, তাতে অপরাধটা কোথায়? তিনি তো আর চাকরি প্রার্থীদের পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করে আনছেন না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই নিয়ে আগামী দিনে কি হতে চলেছে, কুণাল ঘোষ যে বিস্ফোরক দাবি করেছেন তদন্ত হোক, আর এই তদন্তের পাল্টা সরকারি যে আইনজীবী নিয়োগ হয়েছে সেই আইনজীবী নিয়োগ নিয়ে কত টাকা সরকার দিয়েছে সেই নিয়েও যে তদন্তের দাবি তুলে দিলেন ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।